মাই নেম ইজ মায়ুরি। আমি শাস্ত্রীজিকে 2009 থেকে দেখাচ্ছি। শাস্ত্রীজি যা যা প্রেডিক্ট করেছিল 2009-এ সব হয়েছে। আমি ইঞ্জিনিয়ার, এখন আমি ইউকেতে থাকি, আমি কাজও করি। আর এখন আমি বিয়ের জন্য এসেছি। তো শাস্ত্রীজির প্রেডিকশনে আমার বিয়ে হয়ে যাবে ভেরি সুন। আর ওখানেই আমি সেটেল হব, এটা শাস্ত্রীজি প্রেডিক্ট করেছে। রেজাল্ট অফকোর্স আমি এসে আবার বলবো। অ্যান্ড আই এম পজিটিভ কি এটা ফলে যাবে, বিকজ আমার পাস্টে সব কিছুই ফলে গেছে শাস্ত্রীজি যা যা বলেছে। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে বলবো আমি রাশি, কোন রাশির কেমন যাবে যে এক সপ্তাহে। আমি রাশি মাসে বলছি, মাসফল বলছি, আমি বর্ষফল বলেছি। গ্রহের যেখানে ট্রানজিট হচ্ছে, গ্রহের যেখানে পজিশন আছে, গ্রহান্তর হচ্ছে, নক্ষত্র চেঞ্জ হচ্ছে, নক্ষত্র কোথায় আছে, সেগুলো সব নিয়ে আমি বলতে থাকছি। আপনারা দেখছেন অনুষ্ঠানটা, খুব ভালোভাবে দেখছেন বুঝতে পারছি। অনেক আপনারা সাবস্ক্রাইব করছেন, অনেক দেখছেন অনুষ্ঠানটা। 1 ঘন্টা মানুষ দেখলে 2-2.5 হাজার হয়ে যাচ্ছে। তো এটা আমার খুব ভালো লাগছে, আমার প্রোগ্রাম করার অনুপ্রেরণা বেড়ে যাচ্ছে। আপনারা নতুন কিছু জানতে পারছেন। আমি জ্যোতিষতন্ত্রের একজন জ্ঞান ভিক্ষুক, চেষ্টা করি কিছু ভালো দেওয়ার, ভালো কিছু করার, যতটুকু আমার জ্ঞান আছে। তো আজকে আমি বলবো আগামী 2025-এর মার্চ মাস, 10ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত আপনাদের কেমন যাবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই সপ্তাহে কেমন যাবে। তার মধ্যেই বলবো কালারটা কি পরে যাবেন এই সপ্তাহে, সেটা কিন্তু একটা ভাইটাল। আপনার শুভ কাজে যাওয়ার জন্য কালার কিন্তু একটা ভীষণ ভূমিকা গ্রহণ করে। এই জন্য আমি রাশি বলের সাথে একটা না একটা কিছু বলে থাকি। তো আমি আজকে বলবো মেষ রাশি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি বলছে কর্ম তৎপরতার মধ্যেই এই সপ্তাহটা যাবে এবং বিভিন্ন দিক থেকে কিন্তু প্রথম ভাগটা খুব ভালো আছে এবং ভালো যাবে এরকম পাওয়া যাচ্ছে। এবং সপ্তাহের দ্বিতীয় ভাগে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক উন্নতি আছে। নতুন কিছু খবর কিন্তু আসতে পারে ব্যবসার ক্ষেত্রে, অনেক উন্নতির যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন শরীরে অনেক বল বৃদ্ধি পাবে এবং সপ্তাহের শেষের দিকে যাবতীয় কর্মকুশলতা থেকে আপনি সুফলতা লাভ করবেন, সুফল পাবেন, সফলতা লাভ করবেন এবং নতুন কিছু খবর কিন্তু আসতে পারে। বিবাহ ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিয়ের যোগটা প্রবলভাবে পাকা হয়ে যাবে, এই সপ্তাহটা হতে পারে। এবং যাদের মেষ রাশি তাদের স্বাস্থ্যের দিকে একটু যত্ন নিতে হবে, পিতামাতার শরীর নিয়ে একটু উদ্বেগ হতে পারে। মেরুন এবং লাল কালারটা ইউজ করুন। যাদের এই সপ্তাহে যখন বেরোচ্ছেন মেরুন এবং লাল কালার ইউজ করবেন। যখন বেরোবেন সকালবেলা ঘুম থেকে উঠে বেরোবেন, বা ঘুম থেকে উঠেও সকালবেলা খালি পেটে 5টা গমের দানা খেয়ে নেবেন, দেখবেন অসাধারণ ভালো পাওয়া। সারা সপ্তাহ প্রতিদিন খাবেন, প্রতি সপ্তাহ মানে এই 16 থেকে 10 থেকে 16-র মধ্যে গমের দানা 5টাকে 1 গ্লাস জল কিনবেন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবে বৃষ রাশি। এই সপ্তাহের প্রথম দিকে বিতর্ক বিবাদ এড়িয়ে চলবেন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। আইনি ঝামেলা থেকে একটু দূরে থাকুন, আইনি ঝামেলা আসতে পারে। বা আইন কানুনের সঙ্গে যদি যুক্ত থাকেন এই সপ্তাহে যদি ডেট পড়ে তাহলে কিন্তু ডেটটা পড়লেও কিন্তু আপনি সাকসেস খুব একটা হবেন না। আইনি ঝামেলা এড়িয়ে যাবেন এবং আইনি ঝামেলা থেকে কিন্তু রক্ষা পাবেন না, কিন্তু পরের ডেটে আপনার কিন্তু ভালো হবে। সপ্তাহের মধ্যভাগটা প্রচণ্ডভাবে খারাপ আছে, একটু খেয়াল রাখবেন। নতুন কর্মোদ্যোগ হওয়ার কিন্তু যোগ কিন্তু প্রবলভাবে আছে। সন্তানের বিদ্যাস্থান খুব শুভ আছে। হঠাৎ কিছুর অর্থ চলে আসতে পারে, সেই যোগটাও আছে। কিন্তু প্রেমপণের দিক যারা করছেন তাদের একটু সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করব। এবং বিভিন্ন মনোমালিন্যের কারণে কিন্তু আত্মীয় স্বজনের সাথেও কিন্তু বিরোধ হতে পারে, সেই দিকে হঠাৎ ঝামেলা জোর জমালা আসতে পারে, এটা এড়িয়ে চলবেন। যাদের বৃষ রাশি তারা অবশ্যই কিন্তু সাদা এবং হলুদ কালারটা পরবেন, খুব ভালো হবে। সকালে যখন বেরোবেন মুখে একটা লবঙ্গ মুখে দিয়ে বেরোবেন, বা সকালবেলা উঠে একটা লবঙ্গ চিবিয়ে খেয়ে নেবেন। অথবা যখন বাইরে যাচ্ছেন, ঠিক অফিস যাচ্ছেন, কাজে যাচ্ছেন, ভালো কাজে যাচ্ছেন, লবঙ্গ বাঁ দিকে একটা খেয়ে চলে যান, দেখবেন অনেক ভালো হবে। এরপর আবার মিথুন রাশি। মিথুন রাশির এই সপ্তাহ প্রথম ভাগটা কায়িক পরিশ্রমের মধ্যে চলবে, প্রচণ্ড পরিশ্রম হবে। দেখবেন কি অফিসে, কি কর্মে, কি ব্যবসায়, কি সব দিকে প্রচণ্ড পরিশ্রম হবে। পরিশ্রমের মাধ্যমে যাবে, কিন্তু পরিশ্রমের ফলটা কিন্তু মধ্যভাগে পেয়ে যাবেন। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আছে। যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে উন্নতির যোগ প্রবল। যারা চাকরির চেষ্টা করছেন এই সপ্তাহ কিন্তু চাকরির একটা যোগ কিন্তু চলে আসতে পারে, বা যোগ একটা খবর হতে পারে, সেই জায়গাটা পাচ্ছে। কিন্তু যারা মন্ত্রিত্ব নিয়ে চিন্তাভাবনা করছেন তাদের একটা খবর হতে পারে ভালো কিছু। যারা রাজনৈতিক প্রতিনিধি আছেন
দেশকে প্রতিনিধি দিচ্ছেন তাদের ক্ষেত্রে মন্ত্রিত্ব কিছু রদবদল ও মন্ত্রিত্ব পেতে পারেন। যারা হবু জজ আছেন তাদের ক্ষেত্রে একটা জজ হওয়ার সম্ভাবনার কিন্তু প্রবল পাওয়া যাচ্ছে। এবং লেখক শিল্পী কলাকুশলীর ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে। মিথুন রাশির ক্ষেত্রে বলো সবুজ এবং সাদা কালারটা এই সপ্তাহে যখনই বেরোবেন সবুজ সাদা, রুমালটাও সবুজ রাখুন, পেনটাও সবুজ রাখুন, সবুজ এবং সাদার মধ্যে রাখুন, দেখবেন মন উৎফুল্ল থাকবে, সব কাজ কিন্তু সাকসেস হবে। যখন বাইরে বেরোবেন, যখন ঠিক বেরোচ্ছেন বাইরে বেরোনোর আগে মুখে একটু সিন্ধুক নুন, সৈন্ধব লবণ আছে একটু মুখে দিয়ে বেরিয়ে যান, দেখবেন অনেক ভালো ফল পাবেন। যাদের কর্কট রাশি এই সপ্তাহের প্রথম ভাগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা ভালো নজরের ফলে আপনার প্রমোশন হতে পারে। আমরা যখন প্রমোশন পাই কিছু পাই, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা নজরে থাকা দরকার, তবে প্রমোশন হয়। সেটা কিন্তু এই সপ্তাহে আপনার ক্লিক করবে এবং ভালো কিন্তু হবে। বহুদিনের সমস্যা আপনার সমাধান হতে পারে যাদের কর্কট রাশি, এবং সেই সমাধান থেকে কিন্তু আপনার অনেক কিছু ভালো হতে পারে। হঠাৎ কিছু আনএক্সপেক্টেড অর্থ চলে আসতে পারে, সেই জায়গাটা কিন্তু পাচ্ছি। তৃতীয় ব্যক্তির আগমনে সংসার একটু অশান্তি লাগতে পারে, সেই দিকটা একটু খারাপ পাওয়া যাচ্ছে, একটু খেয়াল রাখবেন। বন্ধু বান্ধবের সাথে কথা কম বলবেন। কর্কট রাশির ক্ষেত্রে ঝগড়া অশান্তি হতে পারে। পাড়া পড়তির সাথে একটা মতবিরোধ মতনৈক্য হওয়ার ফলে আপনার একটা কণ্ঠাসা হয়ে পড়তে পারেন কিছুদিনের জন্য। সেই বিতর্কটা আমি বলে দেওয়া মানে আপনারা নিশ্চয়ই এড়িয়ে চলবেন এবং ভালো হবে, এবং মানসিক একটা অস্থিরতা চলবে। এবং ঋণ যাদের আছে ঋণটা কিছুটা শোধ হবে এই সপ্তাহে, সেই ব্যবস্থা কিন্তু আপনার পাক্কা হয়ে যাবে। যাদের কর্কট রাশি তারা অবশ্যই সাদা হলুদ কালারটা পরুন। যখন বাইরে বেরোবেন, কোথাও যাচ্ছেন বাইরে, মুখে একটা হরিতকি দিয়ে যাবেন। হরিতকিটাকে ভাঙবেন, ভেঙে এটা কিন্তু ভীষণ কাজের শুভ জিনিস, কিন্তু ভেঙে তার মধ্যে একটা টুকরো, যেমন সুপারির টুকরো, হরিতকি ভাঙলে সুপারির টুকরো মুখে দিয়ে বেরিয়ে যান। যদি খেয়ে নেন ক্ষতি নেই, চিবিয়ে সুপারির মতো খেয়ে নেন, শরীর স্বাস্থ্য মনের বল বৃদ্ধি হবে, অনেক ভালো থাকবেন। এরপর আসবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তাহের শুরুতেই কিন্তু বেশ কিছু টাকা পয়সা আসতে পারে, হঠাৎ কিছু টাকা চলে আসতে পারে, অনেক পুরনো টাকা আপনি পেয়ে যেতে পারেন। অনেক দিন থেকে বলবো ভাবছেন, বন্ধু আত্মীয় টাকা নিয়েছেন বলতে পারছেন না, এই সপ্তাহে বলুন, দেখবেন টাকা কিন্তু আপনার ঘরে চলে আসবে। সপ্তাহের মধ্যভাগে পুরনো বন্ধুর খোঁজ পাওয়ার ফলে অনেক কিন্তু ভালো কিছু হতে পারে। পুরনো কোনো বন্ধুর সাথে কিন্তু আপনার একটা আলাপ আলোচনা ছিল আগে, এখন নেই, সেটা আবার কিন্তু এই সপ্তাহে আবার তার সঙ্গে মিলিত হবেন, বন্ধুত্ব বাড়বে, তার থেকে কাজের ব্যবসার উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে হবে। পার্টনারশিপে যারা বিজনেস আছে তারা কিন্তু একটু কথাবার্তা এড়িয়ে চলবেন, নাহলে দু পার্টনার মধ্যে ঝামেলা হয়ে প্রমোটিং করছেন, বিজনেস করছেন, যা কিছু করছেন একটা ঝামেলা অশান্তি হয়ে গোলমাল হতে পারে। গৃহ পরিবেশ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আপনি উদ্যোগী হবেন, এবং গৃহে শান্তি বজায় রাখার জন্য গৃহকর্তাকে বলবো কথা কম বলবেন। যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে উন্নতি আছে, চাকরির ক্ষেত্রেও বিশেষ কিছু একটা যোগ ভালো পাওয়া যাচ্ছে, কিছু ভালো খবর লাস্টের দিকে আসতে পারে। যারা সিংহ রাশি তারা অবশ্যই কিন্তু একটু স্কাই আর হলুদ কালারটা ইউজ করবেন। যখন যাচ্ছেন কোথাও বাইরে, একটু মুখে আখের গুড় মুখে দিয়ে যাবেন। বেরোচ্ছেন শুভ কাজে, ছেলের মেয়ে দেখতে যাচ্ছেন, মেয়ের ছেলে দেখতে যাচ্ছেন, কোনো মামলা মোকদ্দমায় যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, এমনি প্রতিদিন যেমন যান, মুখে একটু দেন, অঘটন দুর্ঘটনা হবে না, আখের গুড় মুখে দিয়ে চলে যাবেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে শিল্পী কলাকুশলী আর্টিস্ট যারা আছে তাদের ক্ষেত্রে একটা উন্নতির যোগ পাচ্ছি, এবং সপ্তাহের শুরুর দিকেই বেশ আশাপ্রদ একটা ফল পাওয়া যাচ্ছে। যাদের কন্যা রাশি কন্যা লগ্ন, উপার্জন বৃদ্ধি হবে। সপ্তাহের মধ্যভাগে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। যারা বিবাহিত আছেন তাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল, এই সপ্তাহে অনেকটা শান্তি হবে। বউ বাপের গাড়ি চলে গেছিলো, এই সপ্তাহে আসবে বলা কোয়ার ফলে। প্রেম প্রণয় যারা করছেন একটু ডিস্টার্ব ছিল এই সপ্তাহে, সেটা কিন্তু হবে। যাদের কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে দাম্পত্য জীবনের বিশাল একটা ভালো পাওয়া যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে বিশাল ভালো পাওয়া যাচ্ছে। যারা পড়াশোনা করছে তাদের রেজাল্ট খুব ভালো হবে। পরীক্ষা যারা দিচ্ছেন তাদের খুব ভালো হবে। এই সপ্তাহে যেসব পরীক্ষাগুলো আছে ভীষণ ভালো আছে কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সবুজ এবং সাদা কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। যখন কোনো শুভ কাজে যাচ্ছেন, যখন কোথাও বেরোচ্ছেন শুভ কাজে, অবশ্যই কিন্তু একটা তুলসী পাতা মুখে দিয়ে চলে যান, তুলসী পাতা খেয়ে যাবেন। তুলসী পাতা লগড়ে গিলে খেয়ে এক গ্লাস জল খেয়ে নেবেন। তুলসী পাতা চিবিয়ে খাওয়া ঠিক না। শরীর স্বাস্থ্য মনোবল হবে, সর্ব কাজে বাধাগুলো কাটবে, হরি আপনাকে রক্ষা করবে। এরপর আসবো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে পিতামাতার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে এই সপ্তাহে। যদি পিতামাতার শরীর ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু একটু খেয়াল রাখবেন এবং ডাক্তার দেখাবেন, নাহলে পরে কিন্তু বড় বিপদ হতে পারে। গুরুজন স্থানীয় ব্যক্তিদের একটু ডিস্টার্ব হতে পারে, যার ফলে আপনার উৎকণ্ঠা এবং অর্থ ক্ষয়ের একটা সম্ভাবনা প্রবল আছে তুলা রাশির ক্ষেত্রে।
প্রেমের ক্ষেত্রে বিশাল উন্নতির যোগ আছে। সপ্তাহের মধ্যভাগে উল্লেখযোগ্য কিছু সাফল্য আসতে পারে মাঝামাঝিতে। অর্থ কিন্তু হঠাৎ করে কিছু আসার যোগ কিন্তু প্রবল আছে। ভালো বন্ধু বান্ধবের সাথে একটা আলাপ হতে পারে। নিজের ছোট ভাইয়ের সঙ্গে একটা বিবাদ হতে পারে, সেই দিকে একটু খেয়াল রাখবেন, একটু কথাবার্তা এড়িয়ে চলবেন। তার থেকে কিন্তু আলাদা পার্টিশন এগুলো হওয়ার যোগ আছে বা একটা অশান্তি হওয়ার যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। এটা শেষের দিকে প্রত্যেকটা তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে বলবো যে স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। হঠাৎ কোনো রোগ জ্বালা দেখা দিলে সেটাও কিন্তু ডিস্টার্ব পাচ্ছি, মানসিক একটা অশান্তি আসতে পারে, কিন্তু শেষের দিকে আবার সব ঠিক হয়ে যাবে। অবশ্যই তুলা রাশির ক্ষেত্রে বলবো সাদা এবং পিঙ্ক কালারটা, গোলাপি কালার ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। যখন কোথাও বেরোচ্ছেন আপনি বাইরে, তখন মুখে একটু কাঁচা দুধ মুখে দিয়ে বেরিয়ে যান। এই সপ্তাহ দেখবেন প্রতিদিন করুন, দেখবেন অনেক ভালো হবে। যাই খান একটু মুখে কাঁচা দুধ 1 চামচ খেয়ে যান, তাতে কি ক্ষতি, কিন্তু ভালো হবে। আমরা অনেক শুভ কাজ পাবো। অনেক ক্যালকুলেশন অঙ্ক করে এগুলো করলে যদি করেন মনের একটা বল পাবেন, যে তপন শাস্ত্রী বলেছিল এটা খেলে ভালো হবে। আপনি পাহাড় জয় করতে পারবেন যদি মনে আপনার ইচ্ছা থাকে, অতএব এটা করুন। এরপর আসবো আমি বৃশ্চিক রাশি। বিদ্যার্থী যারা আছে তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা খুব আশাবাঞ্জক, প্রচণ্ড ভালো হবে। চাকরি প্রার্থীদের জন্য বিশাল উন্নতির যোগ পাচ্ছি, তারা উন্নতির শিখরে পৌঁছাবে এবং ভালো কিন্তু একটা রেজাল্ট হতে পারে। চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়ার যোগ কিন্তু ভালো। শিল্পী কুশলী আর্টিস্ট যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি, নতুন যোগাযোগ, নতুন সিনেমার উদ্যোগ, নতুন সিনেমার চিত্রনাট্য এগুলো গঠন হতে পারে এই সপ্তাহে, এবং তার থেকে কিন্তু সেই সিনেমাটা কিন্তু ভীষণ ভালো জায়গায় যাবে। একটা সময়ে তো সব কিছু হয়, সেই সময়টা একটা ভালো সময় যারা চলচ্চিত্র শিল্পী আছে তাদের ক্ষেত্রে। সপ্তাহের মধ্যভাগে শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্ন নেওয়া দরকার আছে। হ্যাঁ, বাতচ বেদনা, পেটের গোলমাল এগুলো কিন্তু হতে পারে। জ্বর সর্দি একটু ভুগতে পারে শেষের দিকে যাদের বৃশ্চিক রাশি, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। দাম্পত্য জীবনের কিন্তু অনেক ভালো সংবাদ পাওয়া যাচ্ছে। প্রেমের ক্ষেত্রেও ভালো সংবাদ পাওয়া যাচ্ছে। বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। এইসব যাদের বৃশ্চিক রাশি তারা অবশ্যই কিন্তু লাল এবং পিঙ্ক কালারটা ইউজ করুন। লাল, পিঙ্ক, মেরুন এই কালারগুলো ইউজ করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। যখন সপ্তাহে রুমালটা নেবেন লাল, পিঙ্ক, মেরুনের মধ্যে যে কোনো কালার একটা, জামাটা পরবেন লাল, পিঙ্ক, মেরুনের মধ্যে যে কোনো কালার একটা, পেনটা ওরকম রাখবেন, দেখবেন অনেক ভালো হবে। যখন বেরিয়ে যাচ্ছেন, যখন আপনি বেরোচ্ছেন, স্নান করে খেয়ে দিয়ে অফিসে যাচ্ছেন বা কোথাও আপনি যাচ্ছেন বা শুভ কাজে যাচ্ছেন, মেয়ে দেখতে যাচ্ছেন, একটা সুপারি, গোটা সুপারি গালে দিয়ে যান। যতক্ষণ রাখতে ইচ্ছা রাখবেন, তারপর কিন্তু এটা ফেলে দেবেন যে কোনো জায়গায়, কোনো অসুবিধা নেই। দেখবেন অনেক শুভ হবে, অনেক ভালো ফল হবে। এরপর আসবো ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু প্রথম দিকটা শুভ হলেও শেষের দিকে একটু ডিস্টার্ব আছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে বিবেচনা করবেন এই সপ্তাহে। শেয়ার বাজারের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক খেয়াল রেখে চলবেন। কিন্তু মধ্যভাগে কর্মক্ষেত্রে বিশাল একটা উন্নতি পাচ্ছি, মাঝামাঝি সপ্তাহের পাচ্ছি। সন্তানের বিদ্যাশিক্ষার উন্নতি, সন্তানের বিদ্যাশিক্ষার উন্নতির জন্য বাবার অনেক গর্ববোধ করবেন আপনি, সেই জায়গাটা কিন্তু আসছে এই সপ্তাহে। কিছু ভালো হবে এবং টাকা পয়সা কিছু আসার ব্যাপারে ভালো সুগম পথটা হবে এই সপ্তাহ। বিভিন্ন স্বাস্থ্যের দিকে উল্লেখযোগ্য, শরীর খারাপ ছিল, উল্লেখযোগ্য অগ্রগতি এবং ভালো হবে। শরীরটা এই সপ্তাহ যথেষ্ট ভালো হবে। যাদের শরীর প্রচণ্ড ডিস্টার্ব চলছিল এতদিন, 1 মাস ধরে, সেটা কিন্তু এই সপ্তাহ অনেকটা ভালো হবে। এবং বিভিন্ন ডাক্তারের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। কোনো টেস্ট করাতে দিচ্ছেন এই সপ্তাহে, রেজাল্ট দেখবেন অনেক ভালো রেজাল্ট বেরোবে। কোনো বায়োপসি রেজাল্ট যদি খারাপ থাকে, অনেকে ভাবছে খারাপ, সেটা হবে না। বিভিন্ন দিকে রিপোর্টটা আপনি ভালো পাবেন। কি অর্থ, কি ছেলেদের চাকরির সংবাদ খুব ভালো পাবেন। ধনুরাশির যারা জাতক জাতিকা, হলুদ এবং সাদা কালারটা এই সপ্তাহে ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। অনেক ভালো ক্ষেত্রে আপনি কিন্তু যেতে পারবেন, যথেষ্ট ভালো আছে। এবং ধনুরাশি, ধনু লগ্নের যারা জাতক জাতিকা, সকালবেলা খালি পেটে 5টা কৃষ্ণতুল খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন। অথবা যখন বেরোচ্ছেন 5টা কৃষ্ণতুল মুখে দিয়ে চিবিয়ে খেয়ে চলে যান। কৃষ্ণতুলটা একটু ধুয়ে নেবেন, হাতে 5টা তিলের জলে ধুয়ে মুখে দিয়ে 1 গ্লাস জল খেয়ে বেরিয়ে যাবেন, চেপাতে চলে যাবেন, দেখবেন অনেক ভালো হবে। আপনার কৃষ্ণতুল দিয়ে সংকল্প হয়, হরিতকে দিয়ে সংকল্প হয়, বা বাবা মা যে পুজো করি আমরা ঠাকুরের, সেই পুজোতে সংকল্পে লাগে হরিতকে কৃষ্ণতুল মাস্ট। আপনার সংকল্প পূরণ হবে, দেখবেন অনেক ভালো হবে। এরপর যারা মকর রাশি, ছোটোখাটো সমস্যা কিন্তু লেগেই থাকবে। মকর রাশির এই টাইমটা একটু খারাপ আছে, কিন্তু 29শে মার্চের পর কিছুটা ভালো, তারপর থেকেই ভালো হবে। এই সময়টা কিন্তু সমস্যা লেগেই থাকবে, শেষের দিকে একটু ধাক্কা দিয়ে যায়। বিশেষ করে শিরোপীড়া, অ্যাসিডিটি, জ্বর সর্দি হতে পারে যাদের মকর রাশি।
খুব সাবধান, এই সপ্তাহে অ্যাক্সিডেন্ট হতে পারে। কালো বাইক চড়বেন না, যাদের মকর রাশির জাতক জাতিকা নিজে চালাবেন না, কারোর বাইকে চড়বেন না। নিজে চালালেও চললে আরও ভীষণ বিপদ হতে পারে। কোনো কালো বাইকে চড়বেন না, দেখবেন অনেক ভালো হবে। শরীর স্বাস্থ্য অনেক কাইল হতে পারে, বাতজ বেদনা, হাঁটু কোমরে বেদনা, এগুলো কিন্তু হতে পারে। এই সপ্তাহের মধ্যভাগে আয় উপার্জন একটু বাধা বিঘ্নের মধ্যে হলেও কিছুটা কিন্তু হবে। প্রেম পরিণয়ে যারা আবদ্ধ আছেন তাদের ক্ষেত্রে খুব বাধা, প্রেম কেটে যেতে পারে এই সপ্তাহে। এই সপ্তাহে এমন একটা ঘটনা ঘটবে, 3 বছরের প্রেম নষ্ট হতে পারে। বি কেয়ারফুল, খুব সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। যাদের আয় উপার্জন হচ্ছে খুব, এই সপ্তাহে একটু ব্যাঘাত করতে পারে, প্রচুর খরচা হয়ে যেতে পারে। পিতামাতা গুরুজন স্থানীয় রোগে কিন্তু টাকা পয়সা বেরিয়ে যেতে পারে। যাদের মকর রাশি মকর লগ্ন তাদের ক্ষেত্রে একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন এবং দাম্পত্য সন্তোষ মোটামুটি থাকবে, সেই দিকে একটু খেয়াল রাখবেন। কথা একটু কম বলবেন। মকর রাশির 29শে মার্চ মাস পর্যন্ত সকলকে বলবো একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। স্কাই এবং বাদামি কালারটা ইউজ করুন। যাদের মকর রাশি মকর লগ্ন তাদের ক্ষেত্রে বলবো, যখন আপনি কোথাও বেরোচ্ছেন বা সকালবেলা উঠে খালি পেটে 3টে দূর্বা চিবিয়ে খেয়ে নেন, মানে কি শক্তি পাবেন দেখবেন। আর যখন যদি না পারেন, যখন বেরোচ্ছেন, অফিস যাচ্ছেন, 3টে দূর্বা খেয়ে যান। দূর্বাতেও সংকল্পে লাগবে, আপনার সংকল্প কিন্তু পূরণ হবে। এবং দূর্বা, বেলপাতা, তুলসী, হরিতকি, সুপারি, কৃষ্ণতিল এগুলো মনোবল বৃদ্ধি করে। এগুলো একটা ভেষজ, প্রচণ্ড একটা আয়ুর্বেদিক জিনিস এবং এগুলো আধ্যাত্মিক চেতনাতেও কাজে লাগে, ঠাকুর দেবতার পুজোতে কাজে লাগে, দেখবেন অনেক ভালো হবে। এগুলো করুন, খুব ভালো হবে। যাদের কুম্ভ রাশিরকে এই সপ্তাহে বিতর্ক বিবাদ কিন্তু এড়িয়ে চলুন। বিতর্ক বিবাদের ফলে বন্ধু বিচ্ছেদ, পাড়াপড়শি বিচ্ছেদ, স্বামী স্ত্রীর মধ্যেও বিচ্ছেদ হতে পারে, সেই জায়গায় কিন্তু খেয়াল রাখবেন এই সপ্তাহটা। নিকট আত্মীয়র দ্বারা আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল। নিকট আত্মীয় যদি টাকা পয়সা চাইতে আসে, কোনো ব্যাপারে চাকরি করে দেবো, বড় কোনো পোস্টে আছে, দেবেন না, আপনি প্রতারিত হবেন। আত্মীয় স্বজন বিরোধ হয়ে যেতে পারে পরে। অর্থ যেখানে অনর্থ সেখানে একটু ভেবে চিনতে চলবেন, কথা কম বলবেন। শরীর স্বাস্থ্যর দিকে কিন্তু উন্নতির যোগ নেই, শরীর স্বাস্থ্যটাও কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। হাঁটু কোমরে ব্যথা, পেটের ব্যথা, মাথার যন্ত্রণা, হঠাৎ কিছু অজানা রোগ আসতে পারে এই সপ্তাহে। পেটে ব্যথা হতে পারে, সেটা দেখা গেল অ্যাপেন্ডিক্স, এরকম কিন্তু একটা হতে পারে। বা হঠাৎ জ্বর সর্দি একটু কাবু হয়ে যেতে পারেন। শেয়ার বাজারে ফাটকা বিজনেস থেকে লগ্নিতে যারা করছেন তাদের আশাতীত ইনকাম হবে, তাদের ক্ষেত্রে ভীষণ উন্নতির যোগ। শেয়ার বাজার, লগ্নি করছেন বা যদি বাড়িঘর দর কিনতে চান এই সপ্তাহ বুক করুন, সেটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো আছে। বাকি ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব আছে। কালো বাদামি, ব্লু, ডিপ ব্লু এগুলো কিন্তু ইউজ করুন, এগুলো পরে যান, খুব ভালো হবে। যখন কোথাও বেরোচ্ছেন আপনি একটু আদা নুন একসাথে মুখে দিয়ে জিভে দিয়ে খেতে খেতে চলে যান, শুভ কাজ হবেই হবে। যেমন না আদা নুন খেয়ে চল না, আদা জল খেয়ে নাম। তা আপনি যদি সব কাজে যাবেন, অফিস যাচ্ছেন, কোনো কাজ আছে, কোনো বিঘাত ঘটবে না। আর বিঘাত কেন ঘটবে না, আপনি একটু আদা নুন খেয়ে জিভে খেয়ে চলে যান অফিসে, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো মীন রাশি। এই সপ্তাহ শুরুতেই শারীরিক ডিস্টার্ব একটু হতে পারে, আয় উপার্জন বৃদ্ধি হবে, প্রেমে প্রচণ্ড সাকসেস, নতুন প্রেমের সঞ্চার। যারা প্রেম করছিলেন বাধা হয়ে গেছিলো, সেটা আবার জোড়া লাগবে। কারণ কুম্ভ রাশিতে, এই মীন রাশিতে এখন বসে আছে শুক্র, তার সঙ্গে রাহু, তার সঙ্গে বুধ। পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে একটু সচেতন হতে পারে। বুধ হচ্ছে পড়াশোনার কারকর, রাহু ওখানে বসে আছে, রাহু একটু ব্যাগড়া দিতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। হঠাৎ প্রমোশন হয়ে যেতে পারে, আপনি ভাবতে পারেননি আপনার কি হতে পারে। এই সপ্তাহের যোগটা কিন্তু প্রবলভাবে আছে এবং বাড়ি ঘর দোর সম্পত্তিগত কেনা বেচার ক্ষেত্রে অনেকটা জায়গা কিন্তু এগিয়ে যাবে। এগুলো কিন্তু ভালো পাওয়া যাচ্ছে যাদের মীন রাশি, মীন লগ্ন। যারা বিদেশে আছে, শুক্র বিদেশটা থাকে, শুক্র এখন উচ্চস্থ অবস্থা। বিদেশের মাটিতে বাড়ি কেনা, বিদেশের মাটিতে ভালো চাকরি, বিদেশের মাটিতে উন্নতি চাকরির, সেই ক্ষেত্রে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছে। এই সপ্তাহে চিঠি, অফার লেটার আসতে পারে। এত বড় কথা আমি বলে দিলাম। মীন রাশির ক্ষেত্রে এখন খুবই ভালো আছে। মীন রাশির ক্ষেত্রে অবশ্যই হলুদ এবং সাদা কালারটা ইউজ করবেন। যখন কোনো শুভ কাজে যাচ্ছেন, একটু দই, টক দই হোক, মিষ্টি দই খেয়ে মুখে 1 চামচ দিয়ে বেরিয়ে যান, বা খাবারের সাথে দইটা রাখুন, যে কোনো দই রাখুন, যেটা ইচ্ছা করে। দই কিন্তু শুভ জিনিস, পুজোতেও লাগে। দই খেয়ে গেলে আমাদের কিন্তু মনোবল হবে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন 100 গ্রাম দই নিয়ে আর 3 ভাগ জল নিতে বলেছে, দিয়ে ঘোল টাইপের করে, বলছে এটা বুব্রু বলতেন। এটা খেলে মানসিক বল, আধ্যাত্মিক চেতনা, ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা
এবং শরীরের বল বৃদ্ধি হতো। শ্রীরামকৃষ্ণ বলেছেন, রামকৃষ্ণ কথা মিথ্যা, আমি পড়েছি, সেই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। তো এই সপ্তাহ কিন্তু ভীষণ ভালো। আমি সামনেই চলে যাচ্ছি তারাপীঠ। তারাপীঠে আমার যজ্ঞ আছে 28শে মার্চ। যার শেষ ভালো তার সব ভালো। শেষ যজ্ঞ নিয়ে আমি একটা প্রোগ্রাম করব, আপনাদের বলবো। যজ্ঞ আমার কিন্তু ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়। তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ হবে 28শে মার্চ 2025। ওই দিন যজ্ঞ করব। আমরা তারাপীঠে যারা আসতে চান, গতবারে তারাপীঠে বহু লোক দেখেছি, 132 জন লোক দেখেছি। আমার মা আছে সামনে, মিথ্য কথা বলছি না, হয়তো অবাক হবেন কি করে দেখলো একটা তপন শাস্ত্রী লোক। 132 জন লোক দেখেছি আমি, রেকর্ড। মানে জ্যোতিষ জগতে আছে কিনা সন্দেহ আছে আমার। 132 জনের মধ্যে 62 জন নতুন লোক দেখেছি, বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। কোথায় এসছে মালদা, কোথায় এসছে বাঁকুড়া, কোথায় সব মেদিনীপুর, সব ওই জায়গা থেকে আসে। তারাপীঠে পুজোও দেওয়া হলো। শিবরাত্রি যজ্ঞের কথা বলছি, আর প্রচুর যজ্ঞের লোক ছিল, আপনারা ছবি দেখেছেন। তো আমি, এটা আমার বিরাট গর্ব। একজনকে বলেছিলাম যে যজ্ঞে, বলে আমার লেট হবে বাবা। তুই যখন ঢুকবি তখন তো আমি বেরিয়ে যাব। তারা এসছে ওই থেকে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ওখান থেকে, স্বামী স্ত্রী। বলে একটু লেট হবে, আমাদের ট্রেন ফেন একটু পরে পেয়েছি। আমি বললাম 10টায় আমি যজ্ঞে বেরিয়ে যাবো খুঁজে। বলে আমি শ্মশানে কোথায় খুঁজবো? আমি শ্মশানে যাবি যেখানে দেখবি বেশি লোক, শ্মশান আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যেখানে দেখবি বেশি লোক সেই যজ্ঞটা জানবি আমি আছি। ওরা চারদিকে শ্মশানে ঘুরছি, 8টা 10টা, কোথাও 35টা, কোথাও 30টা, কোথাও 10টা, কোথাও 20টা, কোথাও 50টা, কোথাও 60টা, সব জায়গায় ঘুরেছে। 60টা লোক সেখানে চলে গেছে, দেখছে আমি নেই। অন্য একজন আমার জ্যোতিষ বন্ধু, উনি যজ্ঞ করছেন ওখানে, সারা শ্মশান ঘুরেছে। তারপর আমি ঠিক তারাপীঠ ঢুকতেই যে সিমেন্টের রাস্তাটা হয়েছে বামদেবের সমাধির ঠিক আগে, ওখানে আমি যজ্ঞ করছি প্রায় 24-25 বছর ধরে। ওইখানে গিয়ে দেখছে 300, 250, 300 লোক। তার মধ্যে কিছু সেলিব্রিটিও থাকে যজ্ঞে, আপনারা জানেন। এবারেও ছিল। বলে বাবা যা বলেছিলেন সেটা খুঁজতে খুঁজতে আসছি। একজন 50-60 জন লোকের ওখানে চলে গেছি, সেখানে দেখলাম বোধহয় এটাই বাবা আমাদের। যে দেখলাম না, ওটা অন্যজন। আরও খুঁজে দেখছি একটা বিশাল হট্টগোল, লোকজন, হই হুল্লোড় চলছে, বসার জায়গা নেই, ঠেলাঠেলি। 300-350 লোক নিয়ে আমি যজ্ঞ করেছি। আর ওই দিন লোক দেখেছি সকাল 11টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। 132 জন লোকের সাথে কথা বলেছি। 62 জন নতুন ছিল। একটু কষ্ট করে দেখতে হয়েছে, একটু আমাকে স্পিড, মানে একটু স্পিড হতে হয়েছে, কারণ সবাই দেখাতে চায়। কাউকে ফিরিয়ে দেওয়া মানে তো সে বলবে এলাম, হতাশাটা আমি চাই না। আমার দেখা পেলো, আমার সঙ্গে কথা বললাম, তাদের বিচার করলাম। অনেক লোক ছিলেন যজ্ঞে আহুতি দিয়েছে, আহুতির পরে জিনিস দিয়েছি, দেওয়ার পর তারা এখন জানাচ্ছে, বিরাট ব্যাপার শিবরাত্রি যজ্ঞটা। সেই যজ্ঞ চলে যাচ্ছে আবার 28 তারিখে। আমার তপভূমি শান্তি আশ্রম আছে, ছোট্ট একটা আশ্রমের মতো আছে, 200, 250, 300 লোকের খাবার ব্যবস্থা আছে, সুন্দর করে ব্যবস্থা হয়, সবাই জানেন ওখানে। এবং তারাপীঠ ঠিক দ্বারকা লজের আগে, দ্বারকা লজ এবং স্মৃতি লজের গলিতে ঢুকে নদীর পাড়ে পাড়ে গেলে যেখানে শেষ হচ্ছে, ওখানে আমার আশ্রম, আমার অফিস, তারামা অ্যাপার্টমেন্ট বলে কতগুলো ফ্ল্যাট হয়েছে, ওই ফ্ল্যাটের নিচে আমার অফিস আছে, পাশেই আমার আশ্রম আছে। ওখানে মানুষ থাকে এবং ওখানে পুজো পাঠের মাধ্যমে আমি শ্মশানে যজ্ঞটা করি, কিন্তু ওখানে প্রাথমিক পুজোটা আমার মন্দির ছোটোখাটো আছে, সেটাকে পুজো পাঠ করে আমি কিন্তু মায়ের ওই শ্মশানে চলে যাই, মহা শ্মশানে যজ্ঞ করি। যজ্ঞের ফল কিন্তু অনেক আছে। আপনারা যারা আসতে চান যোগাযোগ করে নেন, নাম্বার যাচ্ছে, ওখানে যোগাযোগ, কোথায় ঠিকানাটা ভালো করে জেনে নেন। আসুন, খুব ভালো লাগবে। খুব ভালো থাকুন, নমস্কার।